আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে লেবার ডে, 1 মে। তো আমি গতবার শুনতে পাইছিলাম যে ফিনিশ ভাষায় এটা বলে হচ্ছে গিয়ে ভাপ্পু। তো আমি এটাই দেখার জন্য, আমি জানি যে সবসময় হেলসিঙ্কির আশেপাশে, যেমন হেলসিঙ্কির আশেপাশে সবসময় কোনো না কোনো প্রোগ্রাম হয়েই থাকে, যেইগুলা ফিনিশ মানুষরা ফিনিশ কালচারের মধ্যে পড়ে। তো আমি কখনোই দেখিনি যে মে দিবসে বা লেবার ডেতে তারা এরকম সেলিব্রেশন করে। তো এই হিসাব করে আমি যাই সেন্টার দিকে যাই। তো আমার সাথে আজকে কেউ ছিল না, তো আমি নিজেই যাই, সেন্টারে যাই। ওই লোকেশনটা নাম ছিল হচ্ছে গিয়ে কাইবা পুইস্তো। সেখানে একটা বড় সমুদ্রের মতন আছে, হেলসিঙ্কি একদম সমুদ্র কাছাকাছি বড় বিশাল একটা মাঠ আছে। তো ওইখানে নাকি সবাই পিকনিকের মতন করে। আর তাদের ট্রেডিশনাল একটা ফুড আছে, যেটা কি হচ্ছে মুনকিন, ওয়ান কাইন্ড অফ যে মধুবন থাকে না ঢাকা শহরের মধ্যে, ওইটা। আর হচ্ছে তারা বিয়ার খাইতে অনেক পছন্দ করে। তো এই জন্য আমি যাই ওইদিকে। যাওয়ার জন্য যে রাস্তাগুলো থাকে সেগুলো দিয়ে যাই। রাস্তার মধ্যে হচ্ছে গিয়ে ট্রাম দিয়ে যাইতে প্রায় আমার অনেকক্ষণ সময় লাগতো। তারপরে আমি নিজে বাসা থেকে ট্রেন ধরে সেন্টারে পৌঁছাই। সেন্টারে পৌঁছানোর পর হচ্ছে গিয়ে ট্রাম ধরি, যেটা গিয়ে 27 মিনিট লাগে। তো আমি এখান থেকে যাওয়া শুরু করি। আর হচ্ছে গিয়ে যাইতে যে আসলে জিনিসগুলো দেখা পড়ে সেগুলো হচ্ছে, যেমন এই প্রথম যখন এন্ট্রি নেই তখনই ছিল এই যে ভাইয়েরা গান গাইতেছিল। তারপরে দেখি হচ্ছে গিয়া এই আরেকটু আগে বাড়ার পর দেখি যে আসলে যে প্রোগ্রামটা এটা আসলে এখানে না, এটা হচ্ছে অন্য একটা লোকেশন। তাও আমি এখানে যাই। এখানে আসার পর দেখি যে এখানে বড় বড় দোকান নিয়ে বসে, টেম্পোরারি দোকানগুলো, যেখানের মধ্যে কিছু ফিনল্যান্ডের ফ্ল্যাগ, ফিনল্যান্ডের যে যাবতীয় স্টিকার এসব থাকে, এগুলো সেল করে। তারপর হচ্ছে গিয়ে হাতে বানানো কিছু কানের দুল। তারপর হচ্ছে গিয়ে যেহেতু ফুড দেখলে একটু খাইতে মন চায়, ওই কারণে এই দোকানটাতে যাই। এই দোকানটাতে দেখি যে স্যালমন ফিশ আর হচ্ছে গিয়ে ছোটো ছোটো মাছ তারা ফ্রাই করে দিতেছে। তো এইগুলি চিন্তা করার পর আরেকটু আগে বাড়ি দেখার জন্য যে আর আশেপাশে কী পাওয়া যায়। তারপর এখানে যায় দেখি প্রত্যেকটা স্টলের মধ্যে নানান ধরনের জিনিসপত্র, যেগুলো তারা হাত দিয়ে বানায়। তারপর হচ্ছে গিয়ে খাবারের দোকান। এটা হচ্ছে মুনকি, যেটা হচ্ছে ফিনল্যান্ডের আজকের দিনের জন্য ট্রেডিশনাল। তো এটা দেখি, এটা দেখার পর তারপর জানি যে এই জায়গাটা না। তারপর লোকজনদের মাঝখানে জিজ্ঞেস করি আসলে এখান থেকে কত দূর কাইবা পুইস্তো। তো বলে যে 27 মিনিট আর 2 কিলোমিটার দূর। তারপর আমি ট্রাম দিয়ে যাই। আর এই হচ্ছে লোকেশনগুলো যেখানে আমি মানে যে জায়গাটা এক্স্যাক্ট প্রোগ্রাম হইতেছিল। তো ওইখানে যাওয়ার পর ভিড়, আর আমি কখনোই এত মানুষ হেলসিঙ্কির মধ্যে দেখি নাই। আর হেলসিঙ্কির মধ্যে তো মানুষ দেখি নাই, কিন্তু আজকে ট্রামের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ ছিল। তারপর হচ্ছে গিয়ে রোডের মধ্যে মানুষ ছিল। আর আমি এই লোকেশন চিনতে পারছি অনেকজনের মাথায় সাদা কালারের একটা টুপি পরা ছিল। মানে হ্যাঁ, সাদা কালারের টুপি পরা ছিল। তো ওই মানুষ যে যাইতেছিল ওটা দেখা আমিও যাইতেছিলাম। আর এই হচ্ছে পুরো লোকেশন যেখানে আমি যাই। আর যেখানে প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করতে আসছি। প্রত্যেকটা জায়গার মধ্যে মানুষজন যে পরিমাণে ভিড় ছিল, জায়গায় জায়গায় তারা চাদর বিছায়া, তারপর হচ্ছে গিয়া জায়গার মধ্যে মানুষজন জড়ো হইয়া বিয়ার খাইতেছে। তারপর হচ্ছে গিয়ে তাদের যে ওই ফুডগুলো খাইতেছে, খাবারগুলো খাইতেছে, বারবিকিউ করতেছে। আর প্রত্যেকটা জায়গার মধ্যে অল্প কিছু জায়গা নিয়ে 20-50 জন 100 জন হইলেই ওইখানে গানের ব্যবস্থা করছে, যেখানে তারা ডান্স করে। আমি ভাবছিলাম যে তাদের সাথে একটু জয়েন করুন, কিন্তু আসলে আমি জয়েন করতে পারিনি। কারণ কি, আমার সাথে কেউ ছিল না যে ভিডিও করবে। তো আমি একটু নাচানাচি করতাম।
পরে যেখানে যাইতেছি আগে বাড়লেই দেখতেছি জায়গায় জায়গায় তারা ডান্স করতেছে, জায়গায় জায়গায় তারা স্পিকার লাগাইছে। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, একটা ডিফেন্ডার গাড়ির উপরে তারা স্পিকার আর ডিজের প্লেয়ার রাখা যেতেছিল। আর ওয়েদার তো অনেক ভালো ছিল, যেটাকে ফিনল্যান্ডের মানুষ অনেক বেশি পছন্দ করেছে। তারপর আমি একটা দোকানে যাই যেখানে একটু অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ক্ষুদে লেগে যায়। তারপর এখান থেকে একটা চিকেন প্যাটিস খাই, ওটা ছিল হালাল। তারপর হচ্ছে একটা কেকও খাই, যেটা আমার ফেভারিট চকলেট কেক। আর এই যে জায়গাটা, এখানের মধ্যে এই জায়গার মধ্যে হয়েছে কি, এক একজন একটা ছোট্ট একটা পুল বানাইছে, ওইটার মধ্যে ডিজেরে তাড়া করে, ডিজে ওইখান থেকে সং প্লে করতেছে, ওইখান থেকে মানুষ অহরহ নাচতেছে। এক একজনের ডান্স মানে আমার কি এই ছেলেটার ডান্স দেখে আমার মনে হচ্ছে যে বাঙালি হই, কারণ বাঙালি এইসব স্টেপগুলো খুব ভালো জানে। ওই যে সাইবা পুইস্তর মধ্যে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ কি যে ডিজেটা করতেছিল ওটার যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, ওটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ছিল ভিডিও, শেষ, যাওয়ার পালা, বাসার দিকে যাইতেছি। এই হচ্ছে পুরো আজকের যে বাপ্পু এটার যে একটা আয়োজন করে ফিনল্যান্ডে, এটাই আজকে দেখলাম। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্ল্যানের ভিতরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থাবর থুবর চকলেট খাইছো কোনোদিন? Lattice sokurito. Stiamo un po'. Che è